পিসি পাঁচাটা দালাল পুলিশ। খুব তো অভয় ধর্ষণের সময় বলেছিলেন, পুলিশের মেয়ে চিন্তা ছাড়ো, সে লড়াই করে হচ্ছে বড়। তাহলে আজ কেন পুলিশের মেয়ে ধর্ষণ হলো? বলি কি, যারা ধর্ষণ করে তারা দেখে না কোনটা পাঁচাটা দালাল পুলিশের মেয়ে আর কোনটা আমার আপনার মতো সাধারণ মানুষের মেয়ে। তাহলে স্যার স্লোগানটা আর একবার হয়ে যাক, পুলিশের মেয়ে চিন্তা ছাড়ো, সে লড়াই করে হচ্ছে বড়। নমস্কার বন্ধুরা, আজ তোমাদেরকে আমি যে ভিডিওটা দেখালাম তো সবার প্রথমে জানিয়ে রাখি যে ইনি হচ্ছে মৌ দাস। ঠিক আছে, তো ইনি ফেসবুকে ভিডিও করেন, তোমরা দেখেছো হয়তো অনেকে। তো ইনি একটা ভিডিও ছেড়েছেন, এই ভিডিওটা এখন রীতিমতো ভাইরাল। কারণ তোমরা সবাই জানো এই যে পুলিশের মেয়েকেও কিন্তু ধর্ষিত হতে হচ্ছে, সেটা তোমরা দেখেছো যে বাবা ইউটিউবার ছেলে তার সাথে ইউটিউবে ভিডিও করে, তো সেই রকম ভাবে তারা একজন পুলিশের মেয়েকে তারা দিনের পর দিন ধর্ষণ করতে ব্ল্যাকমেল করে। তো সেই ঘটনা নিয়ে ইনি রিয়াকশন দিচ্ছেন। তো ইনি কি বলছেন সেটা তোমরা অবশ্যই শুনলে। যে একটা তখন স্লোগান উঠেছিল যে বলেছিল যে পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, কষ্ট করে হচ্ছে বড়। ঠিক আছে, এই কথাটা স্লোগানটা তোমরা শুনেছিলে। তো সেটা নিয়ে ইনি গর্জে উঠলেন যে তখন যখন স্লোগান উঠেছিল পুলিশকে, যে পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তোমার মেয়েও আছে, এরকম একটা কথা বলেছিল না। তো সেই কথাটার জন্য একটি তখন স্লোগান উঠেছিল। সেই স্লোগানটি ছিল যে পুলিশের তুমি চিন্তা ছাড়ো, পুলিশের কষ্ট করে হচ্ছে বড়। ঠিক আছে, তো এই স্লোগানটি কে তুলেছিল সেটা তোমাদেরকে জানিয়ে রাখি। একটি বাচ্চা মেয়ের ভিডিও তখন ভাইরাল হয়েছিল, সেই বাচ্চা মেয়েটি স্লোগানটি তুলেছিল। তো প্রথমে তোমাদের আমি সেই বাচ্চা মেয়ের ভিডিওটি একবার শোনাই, তারপর এনার বক্তব্যটি আমি তোমাদের আরেকবার শোনাবো, তাহলে তোমরা বুঝতে পারবে মানে কি জন্য এই কথাটা তিনি বললেন। ঠিক আছে, তো চলো শোনা যাক। দালালিটা এবার বন্ধ করুন। নমস্কার জানাই। এটা হচ্ছে সেই বাচ্চা মেয়েটা। আপনারা নিশ্চয়ই নিউজ তো দেখছেন, আর নিউজে এটাও দেখছেন যে আরজি করে কি ঘটলো। আরজি করের ব্যাপারে সবাই প্রোটেস্ট করছে পুরো ইন্ডিয়া জুড়ে। আর যারা প্রোটেস্ট করছে তারা ক্যান্ডেল মার্চ, তারপরে স্লোগান দিচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস। তো এই যে ক্যান্ডেল মার্চটা যখন হচ্ছিল তখন আমি আমার বাবাকে এটা বলেছিলাম যে বাবা আমিও যাব। তো বাবা বললো যে তুই তো ছোট আছিস, তুই এখন যেতে পারবি না। তো আমি যখনই কোথাও যেতাম, মানে স্কুলে বা টিউশনে বা কোথাও যেতাম, তো লোকেদের মুখে শুধু এটাই শুনতাম, আরজি করের ব্যাপারে কিছু না কিছু তো শুনতামই। আর তারপরে সোশ্যাল মিডিয়াতে অনেক কটা স্লোগান ভাইরাল হলো। সেখান থেকে একটা স্লোগান হলো, পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বড়। তো আমি স্লোগানটাকে দেখে একটু ভয়ও পেলাম আর চিন্তা করতে লাগলাম। আর এদের কিছু আমি একটাই জিনিস বলতে চাই, যে পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করে হচ্ছে বড়। আরেকটা জিনিস বলতে চাই, যে নিজের ছেলেকে মানুষ করো, সবাইয়ের মেয়ে হচ্ছে বড়। সমাজে যাদের বাড়িতে ছেলে আছে তাদেরকে ভালো সুশিক্ষা, মেয়েদেরকে কিভাবে সম্মান দিতে হয়, সংস্কার, এইসব দিলেই তো আরজি করের মতন আর কোনো ঘটনা ঘটবে না। আর আপনাদেরকে দয়া করে বলছি, পুলিশের মেয়ের উপরে বেশি চিন্তা না করে নিজের ছেলেদের উপরে চিন্তা করলে সোসাইটিতে সব মেয়েরা মাথা উঁচু করে বাঁচতে পারবে। নমস্কার, গুড নাইট।
আচ্ছা, তাহলে তোমরা শুনলে তো যে এই ঘটনাটা তখন ঘটেছিল, মানে এই বাচ্চা মেয়েরা এই কথাগুলো বলেছিল, ঠিক আছে? তবে আমার একটা জিনিস দেখে অবাক লাগছে যে এতটুকু একটা বাচ্চা মেয়ে এইরকম ভাবে এত গুছিয়ে কথা বলতে পারে, ঠিক আছে? এটা দেখে একটু অবাকই লাগলো। তো বাকি যেটা আমি বলছিলাম যে এই ঘটনাটা তখন তিনি বলেছিলেন, মানে এই বাচ্চা মেয়েটি এই কথাটি বলেছিলেন, সেই কথাটি তখন খুব ভাইরাল হয়েছিল যে পুলিশের তুমি চিন্তা ছাড়ো, তার মেয়ে কষ্ট করে হচ্ছে বড়, এরকম একটি মানে স্লোগান ভাইরাল হয়েছিল। তো এইটারই আজ উত্তর দিলেন। তার কারণটা বলে দিই যে তোমরা সবাই হয়তো জেনেছো যে একজন পুলিশের মেয়েকে ধর্ষিত হতে হয়েছে, তাও একবার নয় বারবার, ঠিক আছে? তো কখন মানে সেটাও একটু তোমাদের শুনিয়ে দিই, তাহলে ভালো বুঝতে পারবে। বানানোর নামে পুলিশ কর্মীর মেয়ের গোপন ভিডিও তুলে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। শুনলে তো? তাহলে এই ঘটনাটা নিয়ে এই মেয়েটি, এই মৌ দাস, ইনি কিন্তু আজ গর্জে উঠলেন। তো কি বললেন সেটা তোমাদেরকে চলো আর একবার শুনিয়ে দিই, তাহলে ভালো করে তোমরা বুঝতে পারবে। তো দেখো কি বলছে। ও পিসির পাঁচাটা দালাল পুলিশ খুব তো অভয় ধর্ষণের সময় বলেছিলেন, পুলিশের মেয়ে চিন্তা ছাড়ো, সে লড়াই করে হচ্ছে বড়। তাহলে আজ কেন পুলিশের মেয়ে ধর্ষণ হলো? বলি কি, যারা ধর্ষণ করে তারা দেখে না কোনটা পাঁচাটা দালাল পুলিশের মেয়ে আর কোনটা আমার আপনার মতো সাধারণ মানুষের মেয়ে। তাহলে স্যার স্লোগানটা আর একবার হয়ে যাক, পুলিশের মেয়ে চিন্তা ছাড়ো, সে লড়াই করে হচ্ছে বড়। ছি ছি ছি, দালালিটা এবার বন্ধ করুন। তাহলে শুনলে তো? মানে এইভাবে তিনি গর্জে উঠলেন এবং তখন যে স্লোগানটি তিনি তুলেছেন তার আজকে তিনি জবাব দিলেন। তার জবাব দেওয়ার কারণও আছে, সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এখন কিন্তু পুলিশের মেয়েরা সুরক্ষিত নয়। আর এই ধর্ষণের যে কাহিনী সেটা তো আর মানে নতুন কিছু নয়, পশ্চিমবঙ্গে এটা অনেক দিন ধরেই চলে আসছে। আর এখন এই সাময়িক কালে এটা অনেকটা বেড়ে গেছে। আমরা দেখছি নানা রকম নানা জায়গায়, মানে একজন কর্মক্ষেত্রে ধর্ষিত হচ্ছে, কেউ আরো আমরা যেটা দেখতে পাচ্ছি, কেউ নিজের কলেজের মধ্যে ধর্ষিত হচ্ছে, তার বন্ধুরাই তাকে ধর্ষণ করে দিচ্ছে। তার সাথে সাথে যার সাথে কাজ করছে, ইউটিউবে ভিডিও বানাচ্ছে, সেই ছেলেটাই তাকে ব্ল্যাকমেল করে তাকে ধর্ষিত করছে। তাহলে বুঝতেই পারছো দিনকে দিন পশ্চিমবঙ্গের রাজ্যের অবস্থাটা কোন দিকে যাচ্ছে, আর এই পশ্চিমবঙ্গে মেয়েদের সুরক্ষাটা কোন দিকে যাচ্ছে। তো সেই সব কারণ নিয়ে এই মেয়েটি আজ এই কথাগুলো বললেন। শুধুমাত্র যে তিনি এই বাচ্চা মেয়েটিকে বললেন উদ্দেশ্য করে তা নয়, তিনি এই উদ্দেশ্যটি প্রদান করেছিলেন পুলিশকে, কারণ পুলিশরে তখন এই স্লোগানটি উঠেছিল, তাই পুলিশ দিকে তিনি এই কথাগুলো শুনালেন। তার সাথে সাথে তিনি যে মমতা ব্যানার্জিকে ছেড়ে দিয়েছেন তাও নয়, মমতা ব্যানার্জিকে নিয়েও তিনি একটি কথা বলেছেন, সেই ভিডিওটা রীতিমতো ভাইরাল হয়েছে। চলো এবার তোমাদের আমি মমতা ব্যানার্জিকে তিনি তো সেদিন কি বলেছিলেন সেটা একটু শুনিয়ে দিই। চলো দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা শুনো তাহলে। বলছি মাননীয়া, আমার একটা সাদা মনে গভীর প্রশ্ন আছে। বলছি কোনো মেয়ের যদি রাত 10টার পরে লেবার পেন শুরু হয়, সে কি পরদিন সকালে যাবে হসপিটালে? এইটা কিন্তু আমার ছোট্ট একটা প্রশ্ন, উত্তরটা কিন্তু বলে দেবেন। শুনলে তো? মানে কি বললো, একটি ছোট্ট প্রশ্ন করলো। আসলে এই ঘটনাটা কি ঘটেছিল, তোমরা সবাই যেন মমতা ব্যানার্জি বলেছিলেন যে মেয়েরা যেন রাতে বেশি না বেরোয়। তো তার উত্তরে একটি আমি তোমাদেরকে ভিডিও দেখিয়েছিলাম, ওই রিয়া বলে মেয়েটির, সে কিন্তু ভালোই উত্তরটা দিয়েছিল। তো সেই উত্তরটি দিয়েছিল। তারপরে আজকে তোমাদের আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেই ভিডিওটা হয়তো তোমরা দেখেছো। সেখানে দেখতে পাবে যে পৌলমী বলে একটি মেয়ে, তার এই যে মমতা ব্যানার্জি কথাগুলো বলেছিলেন তার উত্তর দিয়েছিলেন। আজকে এই মৌ দাস তার উত্তর দিয়েছেন। তো তিনি কি বলেছেন সেটা তোমাদেরকে শোনালাম যে কোনো একটি মেয়ে ধরো যদি রাত্রেবেলা তার লিভার পেন শুরু হয়, তখন কি সে সকালবেলায় গিয়ে মানে হাসপাতালে যাবে? রাত্রে তো মমতা ব্যানার্জি বলে দিয়েছেন ঘরে থাকতে। তো সেই জন্য তিনি গর্জে উঠলেন। তো তোমাদের আমি পুরো ভিডিওটা দেখালাম, ঠিক আছে? ওই বাচ্চা মেয়েটির ভিডিওটি দেখালাম, সে কি বলেছিল, তার সাথে সাথে তার জবাব কিভাবে দিল এই মৌ দাস সেটা তোমাদেরকে দেখালাম। তো পুরো ভিডিওটা দেখার পর তোমাদের কি মনে হয়, তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কমেন্ট করে জানাও। এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।